একাত্তর সংযোগ দেখছেন ফাইম রহমান সাথে রয়েছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। মোহাম্মদ আশরাফুল, আমেরিকার কন্ডিশন নিয়ে অনেক কথা হচ্ছে, ড্রপ ইন উইকেট স্লো হয় সেরকমটা আমরা শুনছি। সেক্ষেত্রে টেক্সাস নিউ ইয়র্কে উইকেট স্লো হবে, ক্যারিবিয়ান কন্ডিশনে উইকেট স্লো হবে, তেমন আসলে সবাই প্রত্যাশা করছে। কিন্তু এই ড্রপ ইন উইকেটগুলো বানানোর দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ানরা এবং অ্যাডিলেইডের একটি প্রতিষ্ঠান। তারা আসলে এই উইকেটগুলো তৈরি করেছে, যারা বিগ ব্যাশের উইকেটগুলো আসলে তৈরি করে। তো সেই ক্ষেত্রে কি আসলে ড্রপ ইন উইকেট স্লো হবে না কি হবে, বা ক্যারিবিয়ান কন্ডিশনই বা কেমন হবে? ফাইন ভাই, আমার খেলার এক্সপিরিয়েন্সে আর কি, আমার ইন্টারন্যাশনাল খেলার এক্সপিরিয়েন্সে আমি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে ড্রপিং উইকেটে খেলেছিলাম। ওই জায়গার উইকেট গুলা বিউটিফুল ছিল, চমৎকার ব্যাটিং উইকেট হয়। হ্যাঁ আর কি, যতটা অন্য অন্য উইকেটে যতটা পেস হয় এখানে অতটা পেস হয় না। আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি মনে করি, কারণ এখানে যত জোরে বল করুক একটা ইভেন বাউন্স থাকে। তো যদি আমার সময় ওইটা ছিল, এখন আমি জানি না যে আসলে আমেরিকাতে কি ধরনের উইকেট হবে। আমি বিশ্বাস করি যে ভালো উইকেট হবে এখানে। হয়তোবা অতটা স্পিডি হবে না, বল একটু হয়তোবা থামতে পারে, যেটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি মনে করি। ভালো ব্যাটিং উইকেটই হবে, বাউন্সি উইকেট হবে, ইভেন উইকেট হবে, ড্রপিং উইকেট। যদি আপনার এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি, এখন এটা কোন জায়গা থেকে আনছে আমি ঠিক জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আমি বলবো যে খুবই চমৎকার উইকেট হবে। আর ক্যারিবিয়ান কন্ডিশন? ক্যারিবিয়ান তো আসলে আমরা খেলেছি, সবার এক্সপিরিয়েন্স আছে। তারা সব ধরনের উইকেটই কিন্তু তৈরি করতে পারে, এক একটা জায়গায় কিন্তু এক এক রকম হবে। যেহেতু আমাদের খেলাগুলো মনে হয় সেন্ট কিটসের না সেন্ট ভিনসেন্ট, হ্যাঁ, কিংস্টোন, সেন্ট ভিনসেন্ট। সেন্ট ভিনসেন্টে আমাদের খেলার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশ টিমের অনেক প্লেয়ারেরই। ওইখানে একটু স্লো হয়, ওইখানে স্পিনারদের হয়তোবা ডমিনেট করবে ডেফিনেটলি। কিন্তু যেহেতু আইসিসি ইভেন্ট, আমার কাছে মনে হয় যে অতটা স্লো তারা রাখবে না, একটু হাই স্কোরিং ম্যাচ হওয়ার জন্য উইকেট তৈরি করবেন। আইসিসি ইভেন্টে আমরা সবসময় দেখে আসছি যে ভালো উইকেট হয়। তো ওয়েস্ট ইন্ডিজে তো আমাদের প্লেয়ারদের একটা এক্সপিরিয়েন্স আছে সবারই, কিন্তু আমেরিকাতে যে ড্রপ উইকেট হবে আমি শিওর যে ভালো উইকেট পাবে তারা। অলরাইট, চন্দ্রমান মোহাম্মদ, কি মনে হচ্ছে? মানে আমরা তো আসলে ওভারঅল এক্সপেকটেশন সবার নিয়ে কথা বললাম, এবার আপনার ব্যক্তিগত এক্সপেকটেশনের কথা যদি শুনি, মানে হোয়াট ইউ আর এক্সপেক্টিং এই ওয়ার্ল্ড কাপে ঠিক কি হতে যাচ্ছে বাংলাদেশ টিমের সাথে, কি মনে করছেন, কি প্রেডিক্ট করছেন? আমার এক্সপেকটেশন হচ্ছে যে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতবে। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ জয় বাংলাদেশের জন্য সবসময় গুরুত্বপূর্ণ, যে কোনো সিরিজেও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম ম্যাচটা এইখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ কেন, কারণ ফার্স্ট দুইটা ম্যাচ আমরা খেলবো শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। এই দুইটা দলের মধ্যে আমাদের তুলনামূলক সহজ হওয়ার কথা শ্রীলঙ্কা, তাদের বিপক্ষে আমরা ফার্স্ট ম্যাচটা খেলবো। যদি আমরা ফার্স্ট ম্যাচটা জিতে যাই, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার চান্সটা, মানে পরের রাউন্ডে যাওয়ার চান্সটা অনেক বেশি। সাউথ আফ্রিকার কাছে আমরা হেরে গেলেও আমাদের নেদারল্যান্ডস রয়েছে, নেপাল রয়েছে, এবং পুরো টিমটা একটা অন্যরকম ভাবে তারা উজ্জীবিত অবস্থায় থাকে। তো আমার এক্সপেকটেশন যদি আমি একদম ন্যারো ডাউন করে আনি, ফার্স্ট ম্যাচ জয়। প্রথম ম্যাচ জিতলে তারপরে এই টিমটা সেকেন্ড রাউন্ডে যাবে। আমি এখন বলবো না যে বাংলাদেশের এই টিমের সামর্থ্য রয়েছে সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা, বা বাংলাদেশ এই টিম শিরোপা জিতবে। আমাদের ক্রিকেটাররা আমি দেখছিলাম যে তারা বলছে, মানে একটা হচ্ছে কি, নাজমুল শান্ত আমাদের ক্যাপ্টেন যখন বলে যান যে আমাদের উপরে বেশি এক্সপেকটেশন রাখেন, সেটাও আমার কাছে মনে হয় যে এটা ঠিক প্রপার না। আবার যখন কোনো ক্রিকেটার বলেন যে আমাদের স্বপ্ন হচ্ছে কি টি-20 ওয়ার্ল্ড কাপে আমি ম্যাচ উইনিং শটটা খেলবো, আমি হচ্ছে কি এখানে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হবো, ফাইনালে আমি দলকে জেতাবো, এইটাও বাংলাদেশের এখনকার টি-20 বাস্তবতার সঙ্গে অনেক দূরে আসি। তো সেক্ষেত্রে আমার এক্সপেকটেশন পার্সোনাল, প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতুক, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাক। টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আমরা 2007 সালে যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, এরপরে আর কখনোই মূল পর্বে আমরা কোনো বড় দলকে হারাতে পারি। এমনকি গত ওয়ার্ল্ড কাপটা যে আমাদের সফলতম ছিল, সেখানেও আমরা হারিয়েছি কাকে? নেদারল্যান্ডস আর জিম্বাবুয়েকে। তাও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ যথেষ্ট কঠিন ছিল, 9 রানে জিতেছে নেদারল্যান্ডসের সাথে, এবং জিম্বাবুয়ের সাথে তো নাটকীয় সেই ঘটনা, মানে দুইবার যে আউট করা লাগলো, মোসাদ্দেক বল করলো, রাইট? সো ওইটাও একেবারেই মানে কি বলা যায় যে কষ্টার্জিত জয়। এক্স্যাক্টলি, সেই কারণে হচ্ছে যে যদি আমরা এবার এখানে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জিততে পারি, একটা গুড স্টার্ট যদি টুর্নামেন্টের হয়, এই দলটার সেকেন্ড রাউন্ডে যাওয়ার সামর্থ্য রয়েছে। এটা ডেফিনেটলি আমাদের যতই সমস্যা থাকুক, যত কিছু হোক, যতই অফ ফর্মে থাকুক, বাংলাদেশের এই টিম নেক্সট রাউন্ডে যাওয়ার ক্যাপাবিলিটি আছে, এটা আমি বিশ্বাস করি। এই দলটা সেমিফাইনাল ফাইনাল খেলবে কতটা আমি আসলে আশা করি। মোহাম্মদ আশরাফুল, পিক ওয়ান প্লেয়ার, বাংলাদেশ টিম থেকে একজনকে পিক করবেন, মানে যে আপনার মনে হয় যে মানে বাংলাদেশের আউটস্ট্যান্ডিং পারফর্মার এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে হতে পারে একজন। আমি আশা করবো তানজিমটা আমি অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ কাটাবে, কারণ সে যে
স্টাইলে খেলতে পছন্দ করে, এই ফরম্যাটটা কিন্তু তার জন্য স্যুট করে। আমি মনে করি যে তানজিম তামিমের জন্য একটা বিগ অপরচুনিটি সুপারস্টার হওয়ার জন্য। রাইট, সো আমরা সেটাই প্রত্যাশা করবো যে তানজিদ তামিমের মাধ্যমে আসলে মানে নতুন ধাঁচের নতুন দিনের টি-20 ক্রিকেটটা বাংলাদেশ আসলে খেলতে শুরু করবে এবং সেটা এবারে বিশ্বকাপ থেকে, সেটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নোমান মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে এবং ঠিক এই মুহূর্তে খুব একটা প্রত্যাশা দলের প্রতি না থাকলেও যতই কাছে আসবে ততই প্রত্যাশা বাড়তে থাকবে, এটাই আসলে স্বাভাবিকতা। বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।